ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইরানের শাসন ব্যবস্থাকে এখন তার উত্তরসূরি খুঁজতে হবে। শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আলী খামেনি নিহত হয়েছেন। প্রায় 4 দশক ধরে কঠোর হাতে দেশ শাসন করা এই প্রবীণ নেতা আনুষ্ঠানিকভাবে কোনো উত্তরসূরির নাম ঘোষণা করে যাননি। ফলে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্ব এসে পড়বে ৮৮ জন জ্যেষ্ঠ আলেমের সমন্বয়ে গঠিত নির্বাচিত সংস্থা অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ওপর। ১৯৭৯ সালে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এই ধর্মীয় পরিষদ মাত্র একবারই এই দায়িত্ব পালন করেছে। ৩ দশকেরও বেশি আগে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর পর তড়িঘড়ি করে আলী খামেনিকে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করা হয়েছিল। তবে এখন আদৌ এই পরিষদ বৈঠকে বসার ঝুঁকি নিতে পারবে কিনা তা স্পষ্ট নয়, কারণ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ইরান সরকারকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা আগামী দিনগুলোতেও অব্যাহত থাকবে। সংবিধানে নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে বিশেষজ্ঞ আলেমদের কাউন্সিলকে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচন করতে হবে। নতুন নেতাকে অবশ্যই পুরুষ হতে হবে, ধর্মীয় আলেম হতে হবে এবং তার মধ্যে রাজনৈতিক দক্ষতা, নৈতিক কর্তৃত্ব ও ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অটল আনুগত্য থাকতে হবে। পরিষদ চাইলে বিধিবিধানের ব্যাখ্যা এমনভাবে দিতে পারে যাতে বৃহত্তর সামাজিক স্বাধীনতা ও বিশ্বের সঙ্গে সম্পৃক্ততার পক্ষে থাকা সংস্কারপন্থী আলেমরা এই প্রক্রিয়া থেকে বাদ পড়ে। বিশেষজ্ঞ ও বিশ্লেষকদের মতামতের ভিত্তিতে সম্ভাব্য কয়েকজন প্রার্থীর কথা জানতে পেরেছে সিএনএন। সর্বোচ্চ নেতা আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি পর্দার আড়ালে উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করেন বলে মনে করা হয়। দেশের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এবং এর স্বেচ্ছাসেবী আধা সামরিক বাহিনী বাসিজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলে ধারণা করা হয়। তবে বাবা থেকে ছেলের কাছে নেতৃত্ব হস্তান্তর শিয়া মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠানে ভালো চোখে দেখা হয় না, বিশেষ করে এমন এক বিপ্লবোত্তর ইরানে। এই দেশে একসময় ব্যাপকভাবে সমালোচিত রাজতন্ত্র উৎখাত করে এই ধর্মীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করা হয়েছিল। আরেকটি বড় বাধা হলো মোস্তফা উচ্চপদস্থ আলেম নন এবং সরকারে তার কোনো আনুষ্ঠানিক পদও নেই। ২০১৯ সালে যুক্তরাষ্ট্র তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। মাত্র ৩০% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তুলনামূলকভাবে কম পরিচিত হলেও আলী রেজা আরাফি একজন প্রতিষ্ঠিত আলেম। সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। তিনি সর্বোচ্চ নেতা আলী খামেনির ঘনিষ্ঠ বলেও পরিচিত। বর্তমানে আরাফি অ্যাসেম্বলি অব এক্সপার্টসের ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রভাবশালী গার্ডিয়ান কাউন্সিলের সদস্য ছিলেন। এই সংস্থাটি নির্বাচনে প্রার্থী বাছাই এবং পার্লামেন্টে পাশ হওয়া আইন যাচাই বাছাই করে। পাশাপাশি তিনি ইরানের কওমি ভিত্তিক ধর্মীয় শিক্ষা ব্যবস্থারও প্রধান। ধাতাঙ্কা আরও উল্লেখ করেছেন আরাফি আরবি ও ইংরেজিতে সাবলীল, প্রযুক্তি বান্ধব। তিনি ২৪টি বই ও প্রবন্ধ রচনা করেছেন। মীর বাঘেরি কট্টরপন্থী আলেম এবং অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সদস্য। বয়স ৬০-এর কাছাকাছি। তিনি ধর্মীয় প্রতিষ্ঠানের সবচেয়ে রক্ষণশীল ধারার প্রতিনিধিত্ব করার জন্য পরিচিত। মীর বাঘেরি পশ্চিমা বিশ্বের ঘোর বিরোধী। তিনি বিশ্বাস করেন বিশ্বাসী ও অবিশ্বাসীদের মধ্যে সংঘাত অবশ্যম্ভাবী। বর্তমানে তিনি উত্তরাঞ্চলের পবিত্র শহর কুমে অবস্থিত ইসলামিক সায়েন্সেস একাডেমির প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। হাসান খোমেনি ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি। তিনি তাকে ধর্মীয় ও বিপ্লবী বৈধতা দিয়েছেন বলে মনে করা হয়। তার বয়স ৫০-এর কোটায়। খোমেনির সমাধিস্থানের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করেন হাসান। তবে কোনো সরকারি পদে তিনি নিযুক্ত নন। দেশের নিরাপত্তা কাঠামো বা শাসকদের সঙ্গে তার প্রভাব সীমিত বলে মনে করা হয়।
তিনি অনেক সহকর্মীর তুলনায় কম কট্টরপন্থী হিসেবে পরিচিত। 2016 সালে তাকে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের প্রার্থী হওয়ার অনুমতি দেওয়া হয়নি। বুশেহরি একজন জ্যেষ্ঠ আলেম, যিনি উত্তরাধিকার নির্ধারণে গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর সাথে ঘনিষ্ঠভাবে যুক্ত, বিশেষ করে অ্যাসেম্বলি অব এক্সপার্টসের সঙ্গে। এই সংস্থায় তিনি প্রথম ডেপুটি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বয়স 60-এর কাছাকাছি। বুশেহরি খামেনির একজন নিকটজন ছিলেন বলে জানা গেছে। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।